আসসালামু আলাইকুম। শুভ সকাল। সাদা ফুলের শুভেচ্ছা। বন্ধুরা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে আহ, কেউ পরিশ্রম করে রুটি রোজগারের জন্য ঘাম জড়ায়, আর কেউ আহ, শরীরের চর্বি কমানোর জন্য ঘাম জড়ায়। হ্যাঁ, দুটোর মধ্যে কিন্তু অনেকটাই মিল আছে। যেমন পরিশ্রম করতেই হয় সবাইকে। কেউ হয়তো আহ, রুটি রুজির জন্য পরিশ্রম তেমনটা করতে হয় না, আর কেউ রুটি রুজির জন্য পরিশ্রম করতে হয়। তো বিষয়টা হচ্ছে, যাদের পরিশ্রম করতে হয় না রুটি রুজির জন্য, তারা হচ্ছে শুধু শুধু ঘাম জড়ায়, শুধু শুধু পরিশ্রম করে স্বাস্থ্য ঠিক রাখার জন্য, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার জন্য। আর যারা রুটি রুজির জন্য পরিশ্রম করে তাদের হেলথ এক্সারসাইজটাও হয়ে যায়, রুটি রুজিও হয়ে যায়, ঘুম ভালো হয়, আহ, তাদের সুখটা বলা যায় একটু বেশি। আর যারা আহ, স্বাস্থ্য ফিট রাখার জন্য শুধু আহ, কোনো ইনকাম করার জন্য না, চর্বি কমানোর জন্য দৌড়াদৌড়ি করে সকালবেলা এরকম পার্কে এসে, তাদের কষ্টটা একটু বেশি। হ্যাঁ, তাদের টেনশন বেশি, কারণ তারা সকালবেলা পরিশ্রম করতে আসে, রাতেও ঘুম কম হয়। আর যারা সারাদিন পরিশ্রম করে উপার্জন করে তাদের রাতেও ঘুমটা ভালো হয়, আবার সকালে কাজে চলে যায়। এভাবে অনেক সুন্দর ফুল, চারিদিকে বিভিন্ন বিভিন্ন রঙের ফুল। এই পার্কটাতে অনেক ভালো লাগে। আজকে সকাল সকাল চলে আসলাম। এইখানে ভিন্ন ভিন্ন রঙের ফুল আছে। এটা কি ফুল জানি না আমি, তবে অনেক ধরনের ফুল আছে এখানে। এখানে সবাই দৌড়াদৌড়ি হাঁটাহাঁটির জন্য আসে, এই যে। আর আমি তো এমনি হালকা পাতলা, আমার এত দৌড়াইতে হয় না। সকালে সূর্যের রোদ মাখানো দৃশ্যটাই যেন একটা ভিন্ন মাত্রার সৌন্দর্য বয়ে আনে। আর সকালবেলায় সকল বাংলাদেশির জন্য বার্তা আমার থেকে, সবাই সবার সন্তান, ছোট ভাই, সমবয়সী, সবার জন্য একটা মেসেজ। বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশে থেকেই বাংলাদেশের জন্য কিছু করতে হবে, বিষয়টা এমন না। বাংলাদেশে থেকে আপনি অন্য দেশে চলে যান, লেখাপড়া করতে চলে যান, কাজের জন্য চলে যান, বাংলাদেশ থেকে বেরিয়ে পড়েন, দেশকে সাপোর্ট করেন, এগিয়ে নিয়ে যান। ঠিক আছে, নিজের জীবনকে উন্নত করুন, নিজেকে উন্নত জীবন দেন, ফ্যামিলিকে দেন, এবং দেশ এমনিতেই এগিয়ে যাবে। ঠিক আছে।
নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যান, উন্নত করুন, পাশাপাশি দেশের গৌরব বয়ে আনুন। দেশ থেকে বেরিয়ে পড়ুন এবং ভালো কাজ করুন। বিভিন্ন দেশে চলে যান, ভালো কাজ করুন, দেশের সুনাম অর্জন করুন, সুনাম বয়ে আনুন, সততার সাথে কাজ করুন, নিজেকে ও দেশকে এগিয়ে নিয়ে যান এবং সবাই ভালো থাকুন। আর প্রত্যেকেই সকালবেলায় প্রতিদিন সকাল সকাল এরকম সবুজ সমারোহ, এরকম সবুজের মধ্যে থাকুন, হাঁটুন, শরীর চর্চা করুন। এই যে দেখুন সবাই দৌড়াচ্ছে, হাঁটছে, আমি আস্তে আস্তে হাঁটছি, তাও অনেক ক্লান্ত। সবাই বলে সৌদি আরব মরুভূমির দেশ, প্রচণ্ড গরমের দেশ। যারা আসলে এরকম ধারণা করে সৌদি আরব মরুভূমির দেশ, প্রচণ্ড গরম, তাদের ধারণাই পাল্টে যাবে। ঠিক আছে, সৌদি আরবেও এমন পরিবেশ, এমন পার্ক, এত সুন্দর। ঠিক আছে, আর এই দেশ অনুযায়ী তো একটু ভিন্ন রকম হবেই, উন্নত। আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে পরিষ্কার করতেছে সব সময়, এগুলা পরিষ্কার থাকে। অনেক মানুষ কিন্তু এখানে আসে, ময়লা হয় না এমন না, কিন্তু পরিচ্ছন্ন কর্মী আছে এগুলা পরিষ্কার করার জন্য। কোনো মানে এই গার্ডেনিং করার জন্য আলাদা আছে। তারপর হচ্ছে এগুলা পরিষ্কার করার জন্য অনেক লোকজন আছে। বোতল, এই যে বোতলের খোসা, এটা একটু পরে এখানে পাওয়া যাবে না, এটা হচ্ছে কুড়িয়ে সংগ্রহ করে ডাস্টবিনে নিয়ে যাবে। এখানে মনে হবে কোথাও কোনো কাশবনে নদীর ধারে চলে এসেছি। দেখ, হ্যাঁ, কাশবনে ফুলে ফুলে ও তোর মধুর বাসর যেন সাজে। এগুলি হচ্ছে বাচ্চাদের খেলার জন্য ঝুলন্ত ব্রিজ, বিভিন্ন গুহা, স্লিপার।
এখানে লাল ফুল, লাল রঙের ফুল, ছোট ছোট, দেখতে খুব ফাইন লাগে। ও, মৌমাছি মধু সংগ্রহ করছে এই ফুল থেকে। অনেক পরিমাণের মৌমাছি এখানে। লাল ফুলগুলো থেকে মৌমাছি মধু আহরণ করছে, দেখা যায়।